আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেখা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম খুবই মজাদার চিকেন কারি রেসিপি। প্রথমেই আমি ছাদ বাগান থেকে কিছু পোলাওয়ের পাতা, পুদিনা পাতা আর কিছু টাটকা সবজি তুলে এনেছি। চিকেন কারি রেসিপির জন্য এখানে প্রথমেই আমি সব ধরনের উপকরণ নিয়ে নিলাম। এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, কাজু বাদাম, পুদিনা ও পোলাও মতো নিয়েছি। এখানে প্রথমেই আমি টকবক করে ফুটে থাকা পানিতে মুরগির মাংসগুলো 1 মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম। আপনারাও চেষ্টা করবেন ব্রয়লার মুরগিগুলো গরম পানিতে 1 মিনিট সিদ্ধ করে পানি ফেলে দিতে। এতে করে মাংসের জীবাণু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এবার আমি এক এক করে সব উপকরণ খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিব। এবার আমার সব উপকরণ ভালোভাবে কাটা হয়ে গেলে এবার আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে একটি দারচিনি, 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ, সাথে পেঁয়াজ কুচি ও রসুনের কোয়া দিয়ে দিব। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে আমি সব কিছু ভালোভাবে ভেজে নিব। এবার 1 চামচ লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজ রসুন ভালোভাবে নরম হয়ে যায়। এবার পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি ও কাজু বাদাম। এবার সব কিছু দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে একটু অপেক্ষা করব টমেটোর কাঁচা ভাব চলে যাওয়ার জন্য। এরপর আমি এখানে পানি দিয়ে দিব। এবার অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার আমি একটি বাটিতে নিয়ে নেব টক দই। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে টক দইটি ভালোভাবে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া ও আরও দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এবার হ্যান্ড বিটার দিয়ে টক দইয়ের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিব। রান্নার আগে যদি টক দইয়ের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে রান্না করার সময় টক দই আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার ফ্রাই প্যানটিতে ঠান্ডা হয়ে আসা সব উপকরণগুলি একটি ব্লেন্ডার জারে নিয়ে পেস্ট বানিয়ে নিব। এবার পেস্টটি তৈরি হয়ে গেলে একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তেলগুলি ভালোভাবে গরম করে নিব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর যারা খাবারে সরিষার তেলের গন্ধ পছন্দ করেন না তারা সরিষার তেলকে খুব ভালোভাবে গরম করে নেবেন যতক্ষণ পর্যন্ত ধোঁয়া না ওঠে। এতে করে খাবারের মধ্যে আর সরিষার তেলের গন্ধটা আর লাগে না। এবার তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য আজওয়াইন আর সামান্য আস্ত জিরা। আরও দিলাম 3-4টে লবঙ্গ, 2টি এলাচ, একটি স্টার মশলা আর একটি পোলাও পাতা। এবার ফোড়নের সুগন্ধ বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বানানো পেস্টটি। আরও 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে আমি আরও দিয়ে দিব টক দই দিয়ে তৈরি করে রাখা মশলাটি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটি একদম লোতে নিয়ে যাব যাতে টক দইগুলো ফেটে না যায়। এবার চুলোর একদম লো আছে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটি উপরে ভেসে আসে। এবার আমি মশলাতে মাংসগুলি দিয়ে দিব। এবার সব মাংস দেওয়া শেষে ভালোভাবে মাংসগুলো নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে 10 মিনিট চুলার মাঝারি আছে ভালোভাবে রান্না করে নিব। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর কুচি করে রাখা ধনিয়া পাতা। এ পর্যায়ে আমার খুবই সুস্বাদু মুরগির কারি রেসিপি একদম তৈরি। আজকের রেসিপিটি ছিল আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি মুরগির কারির রেসিপিটি মটর পোলাও আর রায়তার সাথে পরিবেশন করেছি।
আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।